মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডার। বয়সভিত্তিক পর্যায় থেকেই ছিলেন অন্যতম ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল। তখন থেকেই বাংলার নেক্সট সাকিব আল হাসান তাকে ভাবাই হতো। সময়ের সাথে সাথে ঠিক অতটাও বড় বটগাছ হয়ে না উঠলেও যে কোনো পজিশনে তাকে ঠিকই কাজে লাগানো হয়। কিন্তু ওয়ানডে দলটার দায়িত্ব কাঁধে চাপার পর থেকেই যেন দুঃস্বপ্নের শুরু। দল জিতছে না, তাই ব্যক্তিগত পারফরমেন্সে চোখ দেওয়ার সুযোগই নাই। কিন্তু দায়টা একা মিরাজই বা কেন নেবেন? তিনি সুযোগটাই বা পেলেন কতটা? এবছরের জুনে ক্যাপ্টেন হলেন, সেই আর্মব্যান্ড পরে এ নিয়ে কেবল 2 নম্বর বাইলেটারাল ওয়ানডে সিরিজ খেলছেন। বছর শেষ হওয়ার পথে, তবে 2025 সালে বাংলাদেশও এ নিয়ে নিজেদের দ্বিতীয় দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজটা খেলছে। আগের বছরও কেটেছে এমনই। পুরো এক বছরে মাত্র 3টা বাইলেটারাল সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে। 2023 সালটা ওয়ানডে ওয়ার্ল্ড কাপের বছর। প্রস্তুতি স্বার্থে ক্রিকেট দুনিয়ার বিগ ফিশরাও টাইগারদের সাথে এই ফরম্যাটের সিরিজ খেলতে ছিল এক পায়ে খাড়া। নিউজিল্যান্ড আর আয়ারল্যান্ডের বিপক্ষে তাই হয়েছে 2টো করে সিরিজ, খেলেছে ইংল্যান্ডও। দ্বিপাক্ষিক ওডিআই সিরিজের আরেকটু পেছনের হিসেব করা যাক। 2022 সালেও সংখ্যাটা বেশ ভালোই ছিল। বাংলাদেশের সাথে সিরিজ খেলেছে ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা আর আফগানিস্তান। সব মিলিয়ে সোনাই সোহাগা এফটিপি। তার আগের বছরও 4টা আলাদা দেশের সাথে বাইলেটারাল ওডিআই সিরিজ খেলেছে টাইগাররা। এবার এক নজরে প্যারালালি বাংলাদেশের টি-20 সিরিজের সংখ্যায় চোখ বোলালে অনেক কিছুই হয়ে যাবে পরিষ্কার। হোম, অ্যাওয়ে আর নিউট্রাল ভেন্যু মিলিয়ে এবছর এই ফরম্যাটে অলরেডি 6টা সিরিজ খেলে ফেলেছে বাংলাদেশ, যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে আবার 2বার। 2024 সালেও 5টা সিরিজ, আর তার আগে ওয়ানডে বিশ্বকাপের বছরেও 4টা টি-20 সিরিজ খেলেছে লিটন তামিমরা। সেখানে নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের মতো জায়ান্টরাও আছে। এসবই কেবল বাইলেটারাল সিরিজের হিসেব। এর বাইরে 2023 থেকে 25 এই টাইম স্প্যানে এশিয়া কাপ, এশিয়ান গেমস এবং টি-20 ওয়ার্ল্ড কাপ মিলিয়ে আরও 16টা ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই বিপুল টি-20-র চাপে যেন চিড়ে চ্যাপ্টার টাইগারদের ওয়ানডে। তার উপর গড়ে তোলা সম্ভব হয়নি সাদা বলের ফরম্যাটে 2টো আলাদা দল। গ্যাপ বুঝে একদিনের ম্যাচ খেলতে নামার এই ট্রেন্ডের সাথে কি ঠিকঠাক মানিয়ে নিতে পারছে মেহেদী মিরাজরা? হচ্ছে তো ঠিকঠাক মুড সুইং। ওয়ানডে ম্যাচের ফলাফল কি বলছে? খালিদ জামিল, 71।